মরে টরে গেলে তো আবার আমরা অন্য বিপদে পড়ে যেতাম। এমন একটা জিনিস খাইয়েছেন যাতে আধমরা হয়ে আছে, সেটা তো ভালোই। এই ব্যাপার তাহলে? হ্যাঁ, আমার এমনি এমনি মনে সন্দেহ হয়নি চড়ুই রানী। শেষকালে তুমি প্ল্যান করে ফাঁসিয়ে ওকে আবার উল্টো ছকে জেলে পাঠানোর ধান্দা করছো। আমার কাজ কিন্তু প্রায় হাসিল হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমার কত টাকা লাগবে? দেখো, আমাকে যে কতদিন বাইরে বাইরে ঘুরে ঘুরে বেড়াতে হবে আমি জানি না। আমার ফ্যামিলিতে টাকা পাঠাতে হবে, আমার নিজের একটা খাই খরচা আছে। বাবা কতটা? আচ্ছা ঠিক আছে, শুনুন, আমি আপনাকে এখন 10,000 টাকা মতন দিতে পারবো। তার মধ্যেই আপনাকে কাজ চালাতে হবে। আর এমনিতেও তো আপনি হাজার হাজার টাকা ইনকাম করেন না মাসে মাসে। না, তা হয়তো করি না, কিন্তু আজকালকার বাজারে 10,000 টাকার কি হয়? যদি কিছু না হয় তাহলে এবার উল্টোটা হবে, কারণ আমার কোনো রিস্ক নেই। আমি এতক্ষণ যা বলছিলাম আপনার ভালোর জন্য বলছিলাম। পুলিশ তো আপনাকে খুঁজে বের করেই নেবে। আবার বলা যায় না, আমি হয়তো পুলিশকে বলে দেবো যে আপনি ফুলঝুরির সাথে ছক কষে এই পুরো কাজটা করেছেন। আমি একটা কথা বলবো দিদি, আমি না অত কাঁচা কাজ করি না। আমার কাছে সব কিছু রেকর্ড করা আছে। প্রথম দিন আমাকে এই বাড়িতে মিটিংয়ে ডেকে এনে যা যা বলেছিলে সব কটা কথা রেকর্ড করা আছে। খবরদার মদনদা, তোমায় আমি কাজটা দিয়েছিলাম তোমার কথা ভেবে। তোমার অভাবের সংসার, তোমার টাকা পয়সা দরকার ওই জন্য। আর তুমি আজকে আমাদের রেকর্ডিংয়ের ভয় দেখাচ্ছ। না না, আমি তো যেচে ভয় দেখাচ্ছি না রে বাবা। উনি আমাকে একটু ভয় দেখালেন, তাই আমি একটু নমুনা দেখালাম। আর এই ধরনের ছেলে মেয়ে কখন কাকে কিভাবে ফাঁসিয়ে দেয় তা বলা যায় না, সেই জন্যই রেকর্ড করে রেখেছিলাম। কি ভাবছো যে এই ফোনটা আমার কেড়ে নেবে? এই ফোনে কিচ্ছু পাবে না, সব সেই ফোনটাই আছে। যদি থানা পুলিশ হয়, যদি হয় তাহলে পুলিশকে আমি রেকর্ড করা কতগুলো দিয়ে দেবো। তুমি আমার নাম বলে দেবে আর আমি চুপচাপ বসে থাকবো, তা তো হতে পারে না। পুলিশকে আমি বলবো যে আমি গরিব মানুষ, অভাবের কারণে এইসব কাজ করে ফেলেছি, ফুলঝুরিকে কীটনাশকটা দিয়েছি, আর যা যা করেছি সব তোমাদের বুদ্ধিতে করেছি। স্বপ্নে পাওয়া মায়ের ওষুধ না খেলে মেয়েটা ভালো হবে না, এইসব না বললে তো মেয়েটা ওষুধটা খেত না। এইসব বুদ্ধি তো তোমাদের দেওয়া, তাই না? আচ্ছা, আমি একটা কথা বলবো দিদি, কিছু মনে করবে না তো? তোমার নিজের বোন, তাকে মারবার জন্য এইসব করে বেড়াচ্ছ। আর যে মেয়েটা তোমাদের বাড়ির কেউ না, বাইরের মেয়ে, সে তোমার বোনকে বাঁচাতে গিয়ে ফেসে গেল। হ্যাঁ, হায় রে দুনিয়া। যাকে এবার রফায় এসো। ওসব 10,000 টাকা আমার কিছু হবে না, আমাকে 20,000 টাকা দিতে হবে। আমি কি 20,000 টাকা নিয়ে বেরিয়েছি নাকি? আর আমি কি রোজগার করি? ঠিক আছে, যখন 20,000 টাকা দেবে তখন নয় বাইরে চলে যাবো। এখন 10,000 টাকাই দাও, তারপর বাড়ি যাও। বাড়ি গিয়ে যেখান থেকে পারো বাকি 10,000 টাকা জোগাড় করে নিয়ে এসো। তুমি যদি টাকাটা আজকে দিয়ে দাও তাহলে আজকে চলে যাবো, কালকে দিলে কালকে যাবো। শুনছিস কথাগুলো? শুনছিস কিভাবে ব্ল্যাকমেল করছে? চড়ুই, তুই টাকাটা দিয়ে দে। হ্যাঁ দেখ, মানে উনি তো এত বড় একটা রিস্ক নিয়েছে, মানুষ মারার মতো একটা বড় রিস্ক নিয়েছে উনি। তো দিদি মরেও যেতে পারতো, মরেনি, এটাই অনেক। তুই আমার মনে হয় টাকাটা দিয়ে ওনাকে দিয়ে দে। আচ্ছা চড়ুই, তোর কাছে এখন কত টাকা আছে? বললাম তো 10,000 টাকা আছে। তুই ওই টাকাটাই ওনাকে দিয়ে দে। ঠিক আছে, দাঁড়ান। নিন। শোনো, তুমি এখন এই 10,000 টাকাটা রাখো। আর চড়ুই, তুই বিকেলের মধ্যে কাউকে দিয়ে ওনাকে 10,000 টাকা
বাকি টাকাটা পাঠিয়ে দিস, বা তুই কাউকে দিয়ে আমাকে পাঠিয়ে দিস, আমি ওনাকে দিয়ে দেবো। কাকে দিয়েই বা পাঠাবো, সেই তো আমাকেই আসতে হবে। কেন লালনকে বলবি, লালন আসবে। তোর মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তোর মনে হয় আমি এসবের মধ্যে লালনকে ইনভলভ করবো? হ্যাঁ, একবার যদি লালন জানতে পারে এই পুরো বিষয়টার মাস্টার মাইন্ড আমি, মানে আমরা, তাহলে তোর মনে হয় ও আর আমাকে বিয়ে করবে? তুইও পারিস, ওই তো ওইরকম একটা ছেলে, আর ওর সাথে বিয়ে করার জন্য তুই খেপে উঠেছিস। শোন, লালন আর ওরকম ছেলের নয়। হ্যাঁ, আরও একটা কথা, ফুলঝুরির যদি লালনের ওপর ওরকম নজর না থাকতো তাহলে আমি ওকে বিয়ে করার জন্য এত মাথা ঘামাতাম না, কিন্তু লালনও তো যেহেতু সারাক্ষণ কি লালন? কি ব্যাপার তুমি? আরে আমি ভাবলাম তোমাকে সারপ্রাইজ দেবো। এই দাদা, দেখলে তো কি করলে, পুরো প্ল্যানটা ভেস্তে দিলে। আচ্ছা ভেতরে এসো না। না না, আমি আর ভেতরে আসবো আবার এখন? কখন এসেছো তুমি? আমি খেয়েই মাত্র এলাম, এক্ষুনি। তুমি কি করে বুঝতে পারলে আমি এখানেই আছি? এই বেরোনোর সময় দেখলাম তুমি এদিকে আসছো, আর এদিকে তো চৌমুদার বাড়ি। ভাবলাম যদি তুমি এখানে আসো তাহলে দেখা হয়ে যাবে, একটা সারপ্রাইজ দেবো, তারপর একসঙ্গে ফিরে যাবো। এই তোমাকে যে কাজটা করতে দিয়েছিলাম সেটা তুমি করেছো? না, ওই দোকানটা বন্ধ, খোলা নেই দোকানটা। দোকানটা বন্ধ মানে? দোকান তো বন্ধ হওয়ার কথা ছিল না। দেখো, দোকান কি করে বন্ধ সেটা আমি কি করে বলবো বলো? আর তুমি তো বললে খালি ওই দোকানটা থেকেই কিনতে হবে জিনিসটা, তাই আমি আর অন্য কোথাও চেষ্টা করিনি। কাজও ছিল না কোনো, তাই ভাবলাম যে তুমি যখন এদিকেই আসছো নিশ্চয়ই সৌমদার বাড়িতে আসতে পারো, তাই একবার দেখে গেলাম। আচ্ছা, ঠিক কতক্ষণ আগে এসেছো বলো তো? আরে কতক্ষণ আবার কি, এই তো এসে দাঁড়ালাম আর এই দাদা দেখতে পেলো। আচ্ছা, ইনি কে? ওনাকে তো আগে কখনো দেখিনি তোমাদের সঙ্গে। আরে উনি মদন দা আর কি, আমাদের বাগান টাগান পরিষ্কার করেন, সেই ব্যাপারেই ডেকেছিলাম, বাবা বলেছিল। আচ্ছা মদন দা, তোমার তো হয়ে গেছে, তুমি যাও। এই চড়ুই, বলছি তুমি কি এখন একটু বসবে এখানে নাকি বেরোবে এক্ষুনি? কেন বলো তো? না মানে এইদিকে এসেই পড়েছি যখন, আমার না এই সামনেই এক মাসির বাড়ি আছে, তাহলে একবার দেখা করে আসতাম। আমি তো তোমাকে এমনি এখানে আসতে বলিনি, এসেছো যখন তখন যাও, দেখা করে এসো, আমি ওয়েট করছি। আচ্ছা, থ্যাংক ইউ চড়ুই। আমি এই যাবো আর আসবো এই পাড়াতেই। এই পাড়ায়? এই পাড়ায় কোথায় তোমার মাসির বাড়ি? ওই শনি মন্দিরটার পাশে। শনি মন্দিরের পাশে কোন বাড়িটা? এখন বাড়ি বললেই কি তুমি চিনতে পারবে গো? ওই শনি মন্দিরের পাশে একটা বস্তি আছে, ওই বস্তিটাতে ঢুকে একদম শেষ বাড়িটা। ওই বস্তিতেই আমার মাসি থাকে, তাই ভাবছিলাম যে এদিকে যখন এসেই পড়েছি একবার দেখা করে যাব না। আমি এই যাবো আর চলে আসবো, 10 মিনিট। হ্যাঁ ঠিক আছে, যাও। আসছি। এই এই কি হবে রে, তোর কি মনে হচ্ছে ও সবটা শুনতে পেয়ে গেছে? আরে না না, কিচ্ছু শুনতে পাই, আর শুনতে পেলে ওর চোখ মুখ দেখে বোঝা যেত। আর তোর কি মনে হয় ও যদি শুনতে পেতো এরকম চুপচাপ চলে যেত? না না, আমার খুব নার্ভাস লাগছে, তুই বুঝতে পারছিস না রে কি হবে। আমার ভয় করছে এত, আমি তো তখন তোর সাথেই কথা বলতে পারছিলাম না, আমার গলা কিরম শুকিয়ে আসছিল। আরে না না, ও কিছু শুনতে পায়নি, ও জাস্ট এসে দাঁড়িয়েছে, তখনই তো আমি ওকে দেখে ফেলেছি না, ও কিচ্ছু শোনেনি। আর শোন, শুনতে যদি ও পেতো তো চোখ মুখটাকে বদলে যেত না। এই তুই কি ঠিক বলছিস? আরে হ্যাঁ রে। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে। আর তোর তো কাজ হাসিল। কোথায় হাসিল? পুলিশ আবার কি সব বলছে, ইনভেস্টিগেশন করবে না কি করবে? এত ইনভেস্টিগেট করার কি আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি যাব, আমি থানায় যাব, আমি পুলিশের কাছে গিয়ে নক করবো, ওদের জিজ্ঞেস করবো যে ওই কি রিপোর্ট আছে না আছে। ওই ফুলঝুরি যতক্ষণ না জেলে যাচ্ছে ততক্ষণ আমিও নিশ্চিন্ত হব না।